গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এতে ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ১৬৪ জনকে। তবে কারফিউয়ে জনজীবন অনেকটাই স্থবির। গোপালগঞ্জে বেড়েছে নিত্যপণ্যের দামও। এছাড়া শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে ঢাকায়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। দর্শক, গোপালগঞ্জের আরও খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ। আমরা কথা বলবো সোহাগের সাথে। সোহাগ, আগের খবরেও আপনি গোপালগঞ্জের পরিস্থিতি জানাচ্ছিলেন, সেখানে ১৪৪ ধারা চলছে। জনজীবনের উপর কি প্রভাব পড়েছে এবং বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। জানেন যে আসলে মূলত কারফিউ যেটি চলছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত, সেটি কিন্তু বিকেলে আবার নতুন ঘোষণা এসেছে। আগামীকাল ভোর ৬টা পর্যন্ত এই কারফিউ চলবে। অর্থাৎ যে বিধিনিষেধ রয়েছে জনমানুষের জন্য, সেটি কিন্তু আরও সময়সীমা বাড়লো এবং সেই বিধিনিষেধের মধ্যে যে সকল নিয়মকানুন রয়েছে সেগুলো মেনে চলতে হবে। সেগুলো যারা ভাঙছেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা যে ধরনের নেওয়ার রয়েছে সেটি নেওয়া হচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে মামলাটি হয়েছে আজকে সন্ত্রাস বিরোধী আইনে। সেই মামলায় কিন্তু এরই মধ্যে ১৬৫ জনেরও বেশি আসামিকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আপনি জানেন যে ৭৫ জন কিন্তু নামধারী আসামি রয়েছেন এবং ৪০০ জনের মতো রয়েছেন অজ্ঞাতনামা। তো সব মিলিয়ে আসলে যাচাই বাছাই চলছে এবং তদন্ত চলছে। কারা কারা এই ঘটনার সাথে জড়িত, কারা এর পিছনে ইন্ধন দিয়েছিলেন, তাদেরকেও খুঁজে বের করার কথা বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং তারা বলছেন যে যারাই জড়িত থাকুক না কেন, কাউকেই এই ঘটনায় ছাড় দেওয়া হবে না এবং তাদের যে গ্রেপ্তার অভিযান প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি কিন্তু চলমান রয়েছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। পাশাপাশি কারফিউর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান, তাদের যে টহল এবং সতর্ক অবস্থা, সেটিও কিন্তু আমরা দেখেছি। দিনভর কিন্তু তাদের টহল দেখেছি, বিভিন্ন চেকপোস্টে তাদের অবস্থান দেখেছি, যেটি এখনও বিভিন্ন জায়গায় রয়েছে। অর্থাৎ আর যাতে কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হতে না পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয়, সেই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তবে গোপালগঞ্জের সাধারণ মানুষ বলছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান, সেটির মাধ্যমে যাতে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং তারা যাতে স্বাভাবিক জীবনযাত্রা সেটিতে যাতে তারা ফিরে যেতে পারেন। স্বাভাবিকভাবেই এই কারফিউর কারণে জনজীবন এক ধরনের স্থবিরতা রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা বা জটিলতায় পড়ছেন সাধারণ মানুষজন। সেই জায়গাটি আপাতত তারা মেনে নিচ্ছেন, কিন্তু তাদের দাবি যাতে দ্রুত সময়ের মধ্যে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তো গোপালগঞ্জের এই যে পরিস্থিতি চলছে, এটি আসলে ভোর ৬টা পর্যন্ত চলবে। পরবর্তীতে এই বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত যদি আসে, তখন আসলে জানা যাবে যে আসলে এরপরে আর কারফিউর মেয়াদ কি আরও বাড়ানো হচ্ছে নাকি সেখানেই শেষ হচ্ছে। তো এই ছিল দেশে এই মুহূর্তের গোপালগঞ্জের খবর। জি, নিশ্চয়ই সোহাগ, ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য।